ধরেন নাহিদ নামে একজন ব্যক্তি যে কিনা নাহিদ অথবা রাজু নামে এক ব্যক্তি যে কিনা একটা লোন নিচ্ছে, যে লোনটার পরিমাণ হচ্ছে 4,20,000 টাকা এবং এই 4,20,000 টাকা আপনার ইন্টারেস্ট নিচ্ছে হচ্ছে 23% সুদে, এবং যেটি তিনি পরিশোধ করতে চাচ্ছেন যে পুরো 42 মাসে এই জিনিসটি পরিশোধ করতে চাচ্ছেন, কিন্তু উনি একটি দেখতে যাচ্ছেন যে এটা মূলত তার প্রতি মাসে কি পরিমাণ টাকা দিতে হবে এবং মোট কত টাকা তাকে এই 42 মাসে পরিশোধ করতে হবে সুদ সহকারে। আরেকটা কিস্তি উনি নিয়েছেন 35% হারে এবং 26 মাসে, এবং যার অ্যামাউন্ট হচ্ছে 5,25,000 টাকা। তো আমরা দেখব কিভাবে এই সম্পূর্ণ প্রসেসটি শেষ করা যায়, যার জন্য আপনাকে প্রথমে মান্থলি এই সেলগুলো যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো উঠাই নিতে হবে। উঠে নেওয়ার পর যে মান্থলি পেমেন্ট আছে এখানে ক্লিক করার পর, এই সেলে ক্লিক করার পর ইকুয়াল চাপ দিতে হবে। ইকুয়ালে চাপ দেওয়ার পর আপনি অবশ্যই কাজটি এক্সেলে করবেন। হোমে যাওয়ার পর হোমে থাকবে মূলত, তারপর আপনাকে চলে যেতে হবে ফর্মুলাসে যাওয়ার পর আপনাকে ইনসার্ট ফাংশন ক্লিক করতে হবে। ফাংশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে ড্রপ ডাউন বাটন দেওয়া আছে। এখানে আপনাকে, যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল নিয়ে কাজ করবো এর জন্য আমরা ফাইন্যান্সিয়ালে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডিসক্রিপশন বা সার্চ বক্সে, যেহেতু আমরা লোন পেমেন্ট নিয়ে কাজ করবো এর জন্য আমাদের লিখতে হবে LON লোন পেমেন্ট, পেমেন্ট ক্লিক করার পর আমরা ইন্টার চাপ দেওয়ার পর আমাদের সামনে নিচে যে সার্চ বারে কিছু জিনিস আসবে, এখান থেকে আমরা জাস্ট পিএমটি যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিয়ে ওকেতে চাপ দিলে আমাদের সামনে একটা ডায়ালগ বক্স চালু হয়ে যাবে। চালু হওয়ার পর আমরা এখানে রেট লেখা আছে, এটা হচ্ছে যে সুদের যে রেট কত পার্সেন্ট হারে সুদ নিচ্ছে। যেহেতু আমরা 23% হারে সুদ নিচ্ছি, এখানে 23% ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ডিভাইডেড দেবো, এবং আমরা যেহেতু মান্থলি হিসাব করতে যাচ্ছি মানে বছর ভিত্তিকে 12 মাসে হিসাব করতে যাচ্ছি, সুতরাং আমরা এখানে 12 লিখে দেবো। 12 লিখে দেওয়ার পর আমাদের যেখানে এরপর নিচের বক্সে চলে আসতে হবে। আসার পরে আমাদের দেখতে হবে কত টার্মস মানে কি পরিমাণ মাসে আমরা, এই যে নিচে দেখেন ডিসক্রিপশনে লেখা আছে সুন্দর করে, কাইন্ড উইথ দ্য পেমেন্ট ফর এ লোন বেসড অন দ্য কনস্ট্যান্ট পেমেন্ট অ্যান্ড এ কনস্ট্যান্ট ইন্টারেস্ট রেট। যেহেতু আমরা 42 মাসে এটি শেষ করতে চাচ্ছি, এখানে 42 মাসে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমরা নিচের বক্সে এসে দেখবেন যে প্রেজেন্ট ভ্যালু মানে আমাদের যে মোট অ্যামাউন্টটা বর্তমান কি পরিমাণ লোন আমরা নিচ্ছি। যেহেতু আমরা 4,20,000 টাকা লোন নিচ্ছি, আমরা 4,20,000 ক্লিক করে দেওয়ার পর দেখবেন চলে আসছে, এবং নিচে দেখবেন ক্যালকুলেটর আছে। এই ক্যালকুলেটর আগে দেখবেন যে মাইনাস আছে, আমরা এই মাইনাসটা ঠিক করে নেব। এরপর আমাদেরকে ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করার পর দেখেন আমাদের কত আসছে যে 14,000। যেহেতু আমরা 42 মাসে শেষ করতে চাচ্ছি, এটা আমাদেরকে দেখাচ্ছে যে কি পরিমাণ 14,694 টাকা আসছে। আমরা যেহেতু মাইনাসটা আমাদের সমস্যা করছিল, আমরা এখানে জাস্ট মাইনাসে ক্লিক করে ইন্টার চাপ দিয়ে দিলাম। আমাদের যে ব্র্যাকেটটা ছিল ক্লোজ ব্র্যাকেট, এই ব্র্যাকেট সরে গেল। এখন 14,649.86 টাকা আমাদেরকে প্রতি মাসে লোনটি পরিশোধ করতে প্রতি মাসে আমাদেরকে কোম্পানিকে এই টাকা দিতে হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে যে আপনার যে আমরা মোট কি পরিমাণ তাদেরকে টাকা দিব ইন্টারেস্ট সহ 23% সুদ সহকারে 4,20,000 টাকা কি পরিমাণ তাদেরকে আমরা সর্বশেষ মোট অ্যামাউন্টটা দিতে চাইতেছি বা দিতে যাচ্ছি, সেটা দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, নিচে চলে এসে ইকুয়ালে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর আপনি যে প্রতি মাসে যে 14,600 এটাখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে শিফট চেপে ধরে মানে যে গুণন যে চিহ্নটা আছে, আমরা গুণন চিহ্নটা দেওয়ার পর আমরা যে প্রতি কত 42 মাসে এটার উপর ক্লিক করে যদি আমরা ইন্টার চাপ দিই, তাহলে আমাদেরকে নিচের ফলাফলটা চলে আসছে। তাই নিচের ফলাফলটা দেখা যাচ্ছে কত যে মোট আমাদের 4,20,000 টাকা 23% সুদে আমাদেরকে মোট 6,15,293.99 পরিশোধ করতে হচ্ছে। ঠিক সেম ভাবে যদি আমরা এখন পরেরটা দেখতে চাই, এটা দেখার জন্য বেশি কিছু করতে হবে না, এটা সিলেক্ট করে এখানে এনে শুধু এইভাবে টান দিলেই আমাদের যে পরেরই এটা কিন্তু চলে আসতেছে যে কত 35% হারে 5,25,000 টাকায় 26 মাসে আমরা যে টাকাটা শোধ করতে যাইতেছি, এটা হলো প্রতি মাসে আমাদের দিতে হবে 29,086.67 টাকা। এখন আমরা যদি এইটারও সেম ভাবে মানে মোট কত টাকা দিতে যাইতেছি এটা যদি বাইর করতে চাই, আমাদের সেম ভাবে এখান থেকে ক্লিক করে দিতে হবে। তবে এই আনসারটা প্রতি সময় সঠিক আসে না, মাঝে মাঝে ভুল আসে। এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে ডাবল ক্লিক করে আমাদেরকে দেখতে হবে যে আমরা এখানে কি করতেছি, D20 সাথে আমরা D কত
D17, হ্যাঁ D17 কিন্তু আছে। তার মানে কি এটা এখন আপাতত আসছে, আর দেখবেন যে কোনো কোনো সময় অন্যটা চলে আসে। এই ক্ষেত্রে শুধু আপনি এটা ডিলিট করে দিয়ে শুধু এই যে এখানে ক্লিক করে দিয়ে ইন্টার চাপ দিবেন। তারপর দেখতে পারবেন যে এখানে কত আপনার 5,25,000 টাকায় মোট আপনাকে 35% সুদে মোট টাকা কি পরিমাণ টাকা আপনাকে শোধ করতে হয়, 7,56,253.52 আপনার 26 সপ্তাহে তাদেরকে ইন্টারেস্ট সহকারে তাদেরকে ব্যাক করতে হইতেছে। তো আজকে এটাই ছিল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের হিসাব। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।